এই যে আমি রেল লাইন ধরে হাঁটছি, এই রেল লাইনটা খেয়াল করবেন, অনেকগুলো পাথর আছে। তারপরে দেখেন এখানে লোহা দিয়ে তৈরি। এখন কথা হলো, এই যে লোহা, এই যে পাথর বা অন্যান্য আনুষাঙ্গিক যে বিষয়গুলো, এগুলো তো কেনা হয়েছে এবং কিনে এগুলো দিয়ে এই রাস্তাটা নির্মাণ করা হয়েছে। এখন প্রশ্ন হলো, এগুলো কার টাকা দিয়ে তৈরি করা হয়েছে? অনেকেই বলবেন সরকারি টাকায়। এখন এই সরকারি বিষয়টা অনেকেই বুঝে না, যে সরকারি বলতে কি বোঝায়। মনে রাখবেন, আপনার আমার টাকাকেই সরকারি টাকা বলা হয়। কিভাবে সেটা? ধরে নিই, আপনি বাজার থেকে একটি সাবান কিনেছেন, সাবানটির দাম হলো 50 টাকা। 50 টাকা দিয়ে বাজার থেকে কিনেছেন। এই এই সাবানটির প্রকৃত মূল্য কিন্তু 50 টাকা না, 50 টাকা নয়। হতে পারে এই সাবানটি ফ্যাক্টরিতে তৈরি হয়েছে, যে পর্যন্ত তৈরি হয়েছে তখন পর্যন্ত এর খরচা হয়েছে 30 টাকা। এরপরে বাইরে হাত বদল হতে হতে এটার দাম এসে পড়েছে 40 টাকা। আর থাকে 50 টাকা হতে অতিরিক্ত 10 টাকা। এই 10 টাকা হলো আপনি আপনার পকেট থেকে সরকারকে অতিরিক্ত এই সাবানের সাথে যুক্ত করে ট্যাক্স দিচ্ছেন বা ভ্যাট দিচ্ছেন। এটিই হলো মূলত সরকারি টাকা। এভাবে করে আপনি সারা দেশে যা কিছু ব্যবহার করছেন, সব কিছুর সাথে অতিরিক্ত যে টাকাটা যুক্ত করে সেবা ক্রয় করেন, সেই অতিরিক্ত টাকাটি সরকারের ফান্ডে গিয়ে জমা হয়। সেই টাকা দিয়ে দেশে যা কিছু সরকারি প্রতিষ্ঠান আছে এগুলো তৈরি হয়। এই রেল লাইন, রেল, স্কুল, কলেজ, বিভিন্ন রকম সরকারি প্রতিষ্ঠান যেগুলোকে আমরা বলে থাকি, যেমন হসপিটাল, এই সবগুলোই আপনার আমার ভ্যাট ট্যাক্সের টাকায় নির্মিত। এবং এখানে যারা চাকরি করে, আপনার আমার ট্যাক্সের টাকায় বা ভ্যাটের টাকায় তাদেরকে বেতন দেওয়া হয়। অতএব দেশে যে বিভিন্ন রকম ভাতা, ধরে নিই প্রতিবন্ধী ভাতা, তারপরে ধরে নিই আপনার গর্ভবতী ভাতা, তারপরে বয়স্ক ভাতা, এগুলো সবগুলোই আপনার আমার টাকায় দেওয়া হয়। কেউ যদি মনে করে দেশের কোনো সরকার প্রধান এগুলো তার পকেট থেকে দেয় এবং এগুলো তার টাকা, তাইলে ভুল করবেন। মনে রাখবেন যে সরকার প্রধানও বেতন পায় এবং তিনি সম্মানই পায়। তিনি তার নিজের পকেট থেকে এগুলো দেয় না। এগুলো সরকারি টাকা এবং দেশের জনগণের টাকায় তৈরি। অতএব আজকে থেকে এই ধারণাটুকু আশা করি অনেকের ক্লিয়ার হয়েছে। আমাদের দেশে অনেক মানুষের এই বিষয়গুলো স্বচ্ছ ধারণা নেই। তাহলে সরকারি টাকা অর্থ হলো জনগণের টাকায় যেই প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে, এগুলোই হলো সরকারি টাকা বা সরকারি প্রতিষ্ঠান। তাহলে সরকারি স্কুল অর্থ জনগণের টাকায় নির্মিত স্কুল, সরকারি প্রতিষ্ঠান জনগণের টাকায় প্রতিষ্ঠিত।